অথর্ব এবার লোকটিকে বলে যে প্রতাপ গত 12 বছর ধরে প্রতিদিন কাকুতি মিনতি করেছিল, আমার কাছে সে তার জীবন ভিক্ষা চেয়েছিল। তখন সেই লোকটি রেগে গিয়ে বলে, একটু মুখ সামলে কথা বল, উনি আমার গুরু, আমি তাকে বড় ভাইয়ের মর্যাদা দিয়েছি। কিন্তু অথর্ব বলে, তুই আমাকে কি করবি? মারবি তো মার, মেরে ফেল, কিন্তু তুই প্রতাপকে পাবি না। আর একটা কথা, এই যে মেয়েরা এখানে আছে এরা আমার কোনো আত্মীয় নয়, তুই যদি এদের আমার সামনে জ্যান্ত পুড়িয়েও মারিস আমার বিন্দুমাত্র কিছু যায় আসবে না। যত ধ্বংসলীলা চালাতে চাস চালা, শেষে লোকেরা ক্লান্ত হয়ে আমার কাছে ভিক্ষা চাইবে, আর কেউ কেউ আমাকে মারতেও চাইবে, কিন্তু আমার মুখ খুলবে না, আর তুই প্রতাপকে কখনো পাবি না। এরপর লোকটি বলে, তুই আমাকে বলে দে প্রতাপ কোথায় আছে, আমি তোকে ছেড়ে দেব। অথর্ব বলে, বলবো, কিন্তু শর্ত আছে, তোকে প্রতাপের বদলে আমার মেয়ে আরিয়াকে বশীকরণ থেকে মুক্ত করতে হবে। এতে লোকটি অনেক বেশি রেগে যায়। তখন অথর্ব তাকে বলে, তোর মতো একজনকে আমি বছরের পর বছর কুকুরের মতো বেঁধে রেখেছি। এতে লোকটি আরো বেশি রেগে যায় আর একটি মেয়েকে শ্বাস নিতে বারণ করে, যাতে সেই মেয়েটি ছটপট করে মারা যায়। অথর্ব তাকে শেষবার বলে, আমি এখান থেকে চলে যাচ্ছি, আর মনে রেখো তোর প্রতাপও ঠিক এভাবেই ছটপট করে মারা যাবে।